পক্ষান্তরে একটা মাদ্রাসার হুজুর বলেন, একটা ছাত্র বলেন, শিক্ষক বলেন, তাদের যখন বয়স যত বাড়ে তাদের সম্মানটাও তত বাড়ে। এই যে দেখেন মুসলমান, আমাদের আকাবিরে দিন হযরত আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। 103 বছরের উপরে বয়স ছিল তিনার। তিনি যখন প্রথমে শিক্ষক হন তখন হয়তো ছোট ছোট কিতাব দিয়েছেন পড়তে, তারপরে যখন এই বয়স একটু বাড়ছে তখন মেশকাত শরীফের ঘন্টা দিছে, মেশকাত অথবা অন্য অন্য কোনো ঘন্টা দিছে। তারপরে যখন আরো বয়স বৃদ্ধি পাইলো তখন ডাইরেক্ট সরাসরি দারুল হাদিসের দর্শের মধ্যে বুখারী খতম করতে লাগাই দিছে, বুখারী শরীফ পড়ানোর জন্য তেনাকে লাগাই দিয়েছেন। মুসলমান বাজান, একটা মানুষ কোন রকম কথা বলতে পারে, কথা বললেও কষ্ট হয়, বয়সের তারতম্যের কারণে, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে ভালোভাবে সুজাও হতে পারে না, লাঠির ভর দিয়ে আসে। শেষ পর্যায়ে যেমন এমন হয়ে গেল হুইল চেয়ারের মধ্যে বসে থাকে, ছাত্ররা তাকে কুলে করে করে দর্শে নিয়ে যায়, আবার কুলে করে আবার মাদ্রাসার রুমে এসে দেওয়া যায়। এত সম্মান আল্লাহ দিয়েছেন শুধুমাত্র আখিরাতের বিদ্যা, জাগতিক বিদ্যা বাদ দিয়া কোরআনের বিদ্যা অর্জন করার কারণে। এজন্য মুসলমান আমাদেরও কি কোরআনের বিদ্যা অর্জন করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না না? মুসলমান বাজান বুঝেন, একটা শিক্ষিত মানুষ দুনিয়াতে এক থেকে নিয়ে তার প্রায় 17, 18 বছর, 20 বছর, 22 বছর লাগে তার লেখাপড়া শেষ করতে। তারপরে চাকরি হয় 35, আবার এক্সপায়ার ডেট হয়ে যায়, তার ভ্যালু শেষ হয়ে যায়। ঘরে যদি আমরা ধরি 15 বছর তার চাকরির মেয়াদ থাকে, 15 বছর সরকার তাকে দাম দেয়, দুনিয়ার মানুষ তাকে দাম দেয়, তারপরে থেকে সে সরকার অনুমোদিত, সে একদম বৃদ্ধ হয়ে গেছে, ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, তারপরে আর কোনো তার দাম নাই, তার মূল্য নাই সরকারি খাতায়। একটা পেনশন দেয়, তারপরে বিদায়, তোমার আর কোনো দরকার নাই, তুমি আর সরকারি কাজ করতে সক্ষম নাও, তুমি এখন অক্ষম হয়ে গেছো সরকারের চোখে। হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, বেজায় রব মেরে দুরুদ ও সালাম, বরগুজদা নবী पर अफनी मुदम, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। কবর গৃহের সামান, কবর গৃহের সামান হলো আমল। এই আমল একমাত্র শেখা যায় কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে, ইলমের মাধ্যমে। কোন মানুষের কাছে যদি ইলম না থাকে তার কবরটাকে সে কোনোদিন সুসজ্জিত করতে পারবে না। যদি কোনো মানুষের, এটা দাঁড়ায় দিন, হয়েছে? যদি কোনো মানুষের কবরটাকে সাজাইতে হয় তাহলে কিসের দরকার হবে? আমলের দরকার হবে। আমল তো এমনি এমনি হয় না, আমল আসে ইলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমল আসে কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। যদি কোনো মানুষের জানা না থাকে তাহলে তাদের আমল করা সম্ভব নয়। আমল করতে হলে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হইতে পারে না। একজন আলেম, একজন গায়রে আলেম কখনো এক হইতে পারে না। একজন শিক্ষিত মানুষ, একজন সাধারণ মানুষ কোনো সময় এক হইতে পারে না। এই জন্য মুসলমান সমাজের ভিতরে দেখবেন একজন অশিক্ষিত মানুষের চাইতে শিক্ষিত মানুষ দাম বেশি পায়। কারণ হলো তার ভিতরে শিক্ষা আছে, তার ভিতরে ইলম আছে। ইলম থাকার কারণে ওই মানুষটা সমাজের ভিতরে দামি হয়ে যায়, ওই মানুষটা সমাজের ভিতরে সবার চোখে বড় হয়, ওই মানুষটাকে সমস্ত মানুষ সম্মান করে। ওইরকম ভাবে কবর গৃহের ভিতরে যদি কোনো মানুষ ইলম নিয়ে যাইতে পারে, ওই পরিমাণ আমল করে যাইতে পারে, কবরও তাকে সম্মান করবে ওই ব্যক্তির তুলনায় যে ব্যক্তিটা ইলম ছাড়া, আমল ছাড়া দুনিয়া থেকে বিদায় নিছে। কারণ পৃথিবীর জমিনে যারা ভালো কাজ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও শান্তি দেন, আখিরাতেও শান্তি দেন। পক্ষান্তরে যারা দুনিয়াতে ইলম অর্জন করে না, তদুপরি আমল করে না, রাসূল তো বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, সমস্ত প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলম শিক্ষা করা ফরজ। সুতরাং মুসলমান মুফতি হওয়া ফরজ না, আলেম হওয়া ফরজ নয়,
মুহাদ্দিস হওয়া ফরজ না, ফরজ ততটুকু ইলম অর্জন করা যতটুকু ইলম অর্জন করার দ্বারাতে মানুষ দুনিয়ার সমস্ত হালাল হারাম গুলোকে পার্থক্য করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, হক বাতিল সেটা বুঝতে পারে, এবং দুনিয়ার সমাজ জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তার সততাকে প্রফুল্লতা করতে পারে, সততাকে ফুটিয়ে তুলতে পারে, রাসূলের আদর্শ অনুযায়ী চলতে পারে। এটাই হলো ইলম। এতটুকু ইলম অর্জন করা তার উপর ফরজ, এর বাইরে ইলম অর্জন করা ফরজ নয়। তবে যদি কোনো মানুষ তার চাইতে বেশি ইলম হাসিল করতে চায়, ইলম হাসিল করতে পারবে, তবে সেটা জাতির জন্য কাজে লাগাবে। আর রাসূল বলেন কামা তাদিনু তুদানু, তুমি যেমন করবা তেমন পাইবা। এজন্য মুসলমান দুনিয়ার সমাজের সমাজ কল্যাণমূলক কাজ যেগুলো আছে এগুলো ইলম দ্বারাতে করা হয়। আর যার ভিতরে ইলম আছে, দ্বীনের বুঝ আছে, ওই ব্যক্তিটা দুনিয়াতে থাকা অবস্থায় তার পরকালীন জিন্দেগীর কথা চিন্তা করে, দুনিয়া থেকে যারা চলে গেছে তাদের কথা চিন্তা করে। রাসূল বলেন ইসালে সওয়াব যারা করে ওই ব্যক্তির জন্য তার পরবর্তী প্রজন্ম যারা আসবে তার জন্য ইসালে সওয়াব করে দিবে। যে মানুষটা দুনিয়ার ইলম অর্জন করার পাশাপাশি আখিরাতের ইলম অর্জন করলো, অর্থাৎ দুনিয়ার শিক্ষার পাশাপাশি কোরআনের ইলম অর্জন করলো, কোরআনের ইলম অর্জন করার দ্বারা তার কি লাভ? কোরআনের ইলম আমল ইলম অর্জন করার কারণে ওই ব্যক্তিটা দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের কথা চিন্তা করবে। আর যদি কোনো মানুষ দুনিয়ার জীবনকে, পার্থিব জীবনকে সুন্দর করার লক্ষ্যে শুধু জাগতিক বিদ্যায় অর্জন করে যায়, ওই মানুষটা সমাজের ভিতরে কিছুদিনের জন্য হলো মূল্যবান হলেও আখিরাতে তার 1 পয়সার মূল্য নাই। এজন্য মুসলমান দুনিয়ার জাগতিক বিদ্যা শিক্ষা করেন, বাধা নাই। দুনিয়ার শিক্ষা প্রয়োজন আছে, কারণ যদি দুনিয়ার শিক্ষা প্রয়োজন না থাকতো তাহলে আমরা এত অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এত দূর এগিয়ে যেতে পারতাম না, ডিজিটাল বাংলাদেশ হইতো না, ডিজিটাল বিশ্ব হইতো না। মুসলমান জাগতিক বিদ্যার দরকার আছে, কিন্তু জাগতিক বিদ্যার পাশাপাশি কোরআনের বিদ্যাটাও ইলম অর্জন করার দরকার আছে না নাই? এজন্য মুসলমান দুনিয়ার শিক্ষাটাই শুধু একমাত্র শিক্ষা, যে শিক্ষাটা ক্ষণস্থায়ী জীবন, এই জীবনে পুরাপুরি না, ক্ষণস্থায়ী জীবন পর্যন্ত মানুষকে সুখ শান্তি আর বিলাসিতা দিতে পারে। কিন্তু কোরআনের বিদ্যা এমন এক বিদ্যা, যে বিদ্যার মাধ্যমে মানুষ দুনিয়াতেও সম্মানী হয়, আখিরাতেও সম্মানী হয়। মুসলমান দুনিয়ার জাগতিক বিদ্যা শিক্ষা করার মাধ্যমে, দুনিয়ার জাগতিক বিদ্যার মাধ্যমে মানুষ কি হয়? সরকারি চাকরি পায়, কিন্তু সরকারি চাকরির মেয়াদ হলো মাত্র 35 বছর। 35 যখন পার হয়ে যাবে তখন তুমি ডেট এক্সপায়ার হয়ে গেছো, তোমার দ্বারা তারা কোনো সরকার কাজ দিবে না, কারণ তোমার বয়স শেষ, তোমার যৌবনের বাতি নিভে গেছে। এই জন্য মুসলমান সরকারি কাজকর্মের ক্ষেত্রে 35-এর পরে কোনো মানুষকে সরকারি খাতায় রাখে না। কিন্তু দুনিয়ার বিদ্যা অর্জন করে নাই, আখিরাতের বিদ্যা অর্জন করছে। যেই বাচ্চাটা, যেই মানুষটা আখিরাতের বিদ্যা অর্জন করছে, ওই মানুষটা যত বৃদ্ধ হয়, যত বয়স বাড়ে, 35, 40, 70, 80, 90, 100 উপরও যদি চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে সম্মান শুধু বৃদ্ধি করে দেন, ওই জাগতিক বিদ্যার মতো সম্মান থেকে মানহানি করে দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান দুনিয়ার পার্থিব জীবনের অর্জন, দুনিয়ার পার্থিব জীবনের সুখের কথা চিন্তা করে, কোন মানুষ যদি দুনিয়ার সুখের কথা চিন্তা করে আখিরাতের চিন্তার কথা বাদ দিয়ে দেয়, যে আমার ছেলে কি খাবে, আমার ছেলে কি পড়বে, মাদ্রাসায় পড়াইলে তো হয় 2-4 টাকা বেতনের একটা মাসিক বেতন পাই, ওইটা দিয়ে তো নিজের খরচটাই চলবে না, তার ফ্যামিলি কেমনে চালাবে, আমাদেরকে কিভাবে দিবে, আয় রুজি উন্নতি কেমনে হবে? এই জন্য মুসলমান অনেকেই আছে মাদ্রাসায় সন্তানকে পড়াইতে চায় না। কিন্তু মুসলমান বাজান বুঝেন, একটা শিক্ষিত মানুষ দুনিয়াতে 1 থেকে নিয়ে তার প্রায় 17-18 বছর, 20 বছর, 22 বছর লাগে তার লেখাপড়া শেষ করতে। তারপরে চাকরি হয় 35, আবার এক্সপায়ার ডেট হয়ে যায়, তার ভ্যালু শেষ হয়ে যায়। ঘরে যদি আমরা ধরি 15 বছর তার চাকরির মেয়াদ থাকে, 15 বছর সরকার তাকে দাম দেয়, দুনিয়ার মানুষ তাকে দাম দেয়, তারপরে থেকে সে সরকার অনুমোদিত, সে একদম বৃদ্ধ হয়ে গেছে, ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, তারপরে আর কোনো তার দাম নাই, তার মূল্য নাই সরকারি খাতায়। একটা পেনশন দেয়, তারপরে বিদায়, তোমার আর কোনো দরকার নাই, তুমি আর সরকারি কাজ করতে সক্ষম নাও, তুমি এখন অক্ষম হয়ে গেছো সরকারের চোখে। পক্ষান্তরে একটা মাদ্রাসার হুজুর বলেন, একটা ছাত্র বলেন, শিক্ষক বলেন, তাদের যখন বয়স যত বাড়ে তাদের সম্মানটাও তত বাড়ে। এই যে দেখেন মুসলমান, আমাদের আকাবিরে দিন হযরত আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, 103 বছরের উপরে বয়স ছিল তিনার। তিনি যখন প্রথমে শিক্ষক হন তখন হয়তো ছোট ছোট কিতাব দিয়েছেন পড়তে, তারপরে যখন এই বয়স একটু বাড়ছে তখন মেশকাত শরীফে ঘন্টা দিছে, মেশকাত অথবা অন্য অন্য কোনো ঘন্টা দিছে। তারপরে যখন আরো বয়স বৃদ্ধি পাইলো তখন ডাইরেক্ট সরাসরি দারুল হাদিসের দর্শের মধ্যে বুখারী খতম
পড়তে লাগাই দিছে, বুখারী শরীফ পড়ানোর জন্য তেনাকে লাগাই দিয়েছেন। মুসলমান বাজান, একটা মানুষ কোন রকম কথা বলতে পারে, কথা বললেও কষ্ট হয়, বয়সের তারতম্যের কারণে, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে ভালোভাবে সুজাও হতে পারে না, লাঠির ভর দিয়ে আসে। শেষ পর্যায়ে যেমন এমন হয়ে গেল, হুইল চেয়ারের মধ্যে বসে থাকে, ছাত্ররা তাকে কুলে করে করে দর্শে নিয়ে যায়, আবার কুলে করে আবার মাদ্রাসার রুমে এসে দেওয়া যায়। এত সম্মান আল্লাহ দিয়েছেন শুধুমাত্র আখিরাতের বিদ্যা, জাগতিক বিদ্যা বাদ দিয়া কোরআনের বিদ্যা অর্জন করার কারণে। এজন্য মুসলমান, আমাদেরও কি কোরআনের বিদ্যা অর্জন করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এজন্য মুসলমান, সরকারি শিক্ষা আমি না করি না, জাগতিক বিদ্যা শিক্ষা দেন সন্তানকে, এটা আমি না করি না, কিন্তু জাগতিক বিদ্যার পাশাপাশি কোরআনের শিক্ষাটাকে অগ্রাধিকার দিতে হবে। যদি কোনো মানুষ সকালবেলায় পান্তা খায়, সারাদিন কিন্তু যতই গুস্ত পোলাও খাও, পান্তা ভাতের ঢেকুর উঠে। মুসলমান, কোনো বাচ্চা যদি ছোটবেলায় কোরআন শরীফ পড়ে, কোন রকম কোরআনটা যদি তার ভিতরে ঢুকায় দেওয়া যায়, তার জীবনে মরণের আগ পর্যন্ত কোনোদিন কোরআন বিরোধী কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান, আমার আপনার জীবনটাকে যদি সুসজ্জিত করে সাজাইতে চাই, আমার ভিতরে দিনের ইলম লাগবে। কবরটাকে যদি সুসজ্জিত করতে যাই, তাহলে আমার ইলম অনুযায়ী আমল করা লাগবে। যা জানি তার উপর আমল করতে হবে। মুসলমান, 5 ওয়াক্ত নামাজ ফরজ সবাই জানে, কিন্তু কয়জনে মানে? বলে কি আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমানটাকে আছে। আরে বোকা, তুমি তো বুঝো না, তোমার ঈমান দিয়া তুমি কি করবা? যদি ঈমানের ফল না ধরাইতে পারো, গাছের ভিতরে আমল নামক ফল যদি ধরাইতে না পারো, তাহলে লুঙ্গি খুইলা পাগড়ি বান্দার অবস্থা হয়ে যাবে। কোন এক হুজুরে বয়ান করছে, পাগড়ি বাঁধা নামাজ পড়লে তার 3 গুণ সওয়াব, 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। এক বককে বেক করে শুনছে, ওয়াজ শোনার পরে সে আমল করবে। আগেকার মানুষ তো এত কাপড় ছিল না, শুধু লুঙ্গিটাই ছিল। লুঙ্গি খুইলা নামাজের সময় পাগড়ি বাঁধা নামাজে দাঁড়ায় গেছে। হুজুর দেখা বলে, এই পাগলা তুই কি করস? তোকে তো আমি লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধতে বলি না, আমি তো বলছি পাগড়ি বাঁধা নামাজ পড়লে 70 গুণ সওয়াব। ওই পাগলা ডাক দিয়া বলে, আপনি তো এটাও বলেন নাই লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধা যাবে না। এ মুসলমান, হুজুরে ওয়াজ করে বলে জাগতিক বিদ্যার চাইতে কোরআনের বিদ্যার দাম বেশি। এজন্য মুসলমান অনেকে কি করে, সরাসরি আখিরাত বাদ দিয়া দুনিয়ার পিছনে ছুটে যে ভালো কাজ করলে অবশ্যই সওয়াব পাওয়া যাবে। মুসলমান, হুজুরদের কথা বুঝতে হবে। ওই যে হুজুর বললো আমল করতে হবে। মুসলমান, কখন আমল করতে হবে, কিভাবে আমল করতে হবে, সেটা তো বোঝার বিষয় আছে। আগে ঈমান ঠিক করো, তারপরে আমল করো, তাহলে তোমার আমল কাজে আসবে। তোমার আমল ঠিক আছে, ঈমান ঠিক নাই, তোমার আমলের 1 পয়সারও বেল নাই। এজন্য মুসলমান বলি, একমাত্র কোরআনের বিদ্যার মাধ্যমে মানুষ দুনিয়া এবং আখিরাতে জীবনে সফলতা অর্জন করতে পারে। একমাত্র কোরআনের বিদ্যার দ্বারাই দুনিয়াতেও সম্মান পায়, আখিরাতেও সম্মান পায়। মুসলমান, এই জন্য দুনিয়ার বিদ্যার পাশাপাশি আখিরাতের বিদ্যা অর্জন করানো দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই জন্য মুসলমান, দুনিয়ার বিদ্যা তো আমরা শিক্ষা করব, দুনিয়ার পার্থিব জীবনে চলতে গেলে আয় রুজির দরকার আছে, কিন্তু সর্বপ্রথম আমাকে কোরআনের শিক্ষাটা নিতে হবে। এই কোরআনের শিক্ষার মাধ্যমে কি হয়, 4টা উপকার হয় বলে শেষ করে দিব। মুসলমান, 1 নাম্বার পুরস্কার, 1 নাম্বার উপকার হলো, এই দুনিয়ার মধ্যে একে অপরের প্রতি ভ্রাতৃত্বের বন্ধন পয়দা হয়, একে অপরের প্রতি মোহাম্মদ ভালোবাসা সৃষ্টি হয়। যদি কোনো মানুষের কাছে দুনিয়ার ইলমের পাশাপাশি আখিরাতের ইলমও থাকে, তাহলে তার দ্বারা মানুষ কোনোদিন কষ্ট পাবে না। যখন দুনিয়ার জীবনে দুনিয়ার ইলম দ্বারা একটা সম্পদ অর্জিত হবে, তার মাথায় আসে অপরদিকে আখিরাতের চিন্তাও চলে আসে, আমি আখিরাতে কি করব। একমাত্র দিনের ইলম থাকার কারণে তার ভিতরে এই চিন্তাটা আসে, তখন সেই গুনাহটা থেকে বাঁচতে পারে। 2 নাম্বার বলছি, ওই মানুষটার দ্বারাতে সমাজের কোনো অকল্যাণ কাজ হয় না, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। ওই সমস্ত মানুষগুলা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যাদের ভিতরে অধিকাংশের ওই দুনিয়াবি ইলম আছে, কিন্তু আখিরাতের ইলম নাই। এজন্য মুসলমান, দুনিয়ার ইলম দিয়া মানুষ কি হয়, কতটা ক্ষতিগ্রস্ত হয়। দুনিয়ার ইলম দিয়া মানুষ বেয়াদব হয়, যদি পাশাপাশি আখিরাতের শিক্ষা না থাকে। আখিরাতের শিক্ষা যদি থাকে মুসলমান, আখিরাতের শিক্ষা থাকার কারণে তার ভিতরে যদিও নেফাকি চলে আসে, যদিও বেয়াদবের একটা ভাব চলে আসে, কিন্তু সে আখিরাতকে ভয় করে বেয়াদবিটা করে না। যার জ্বলন্ত প্রমাণ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর একটা ছাত্রকে পরীক্ষার হলে 10 সেকেন্ড সময়ের জন্য অথবা একটু সময়ের জন্য ঢুকতে দিল না। এর কারণে পরবর্তীতে যখন পুকুরবার দিয়া রাস্তা দিয়ে হাইটা যায়, ওই ছাত্র লাথি দিয়া স্যাররে পাগারে ফালায়া দেয়। এটা হলো দুনিয়ার শিক্ষা। দুনিয়ার শিক্ষা অর্জন করে এতটুকু উন্নতি হয়েছে। প্রক্ষান্তরে একটা মাদ্রাসার বাচ্চা যে মাদ্রাসায় পড়ছে, আলেম হয়েছে, মুহাদ্দিস হয়েছে, অনেক বড় আলেম হয়ে গেছে, কিন্তু মক্তবে সকালবেলায় যায় হুজুরের কাছে কোরআন শরীফ পড়তো, কায়দা পড়তো। এত 20 বছর 25 বছর পরেও যদি ওই হুজুরকে দেখে নিজে সালাম দেয়, নিজের পাগড়ি বিছায় দিবে না জুব্বা খুলে দিবে, কিভাবে সম্মান করবে, ওই সম্মানটা দেওয়ার জন্য নিজে ব্যস্ত হয়ে পড়ে। হুজুর
হুজুর যদি ডাক দিয়ে বলে তুমি এত কিছু করতেছো কেন, ছাত্র ডাক দিয়ে বলে উস্তাদ জি আমার গায়ের চামড়াটা কেটে যদি আপনার পায়ের তলে বিছায় দেই তারপর ঋণ শোধ হবে না। মুসলমান এটাই হলো জাগতিক বিদ্যা বনাম কোরআনের বিদ্যার পার্থক্য। এই জন্য মুসলমান এই দুইটা পার্থক্য আপনাদের কাছে দেয়া গেলাম, আপনারা ভালো করে বুঝে শুনে চিন্তা করে দেখবেন কিসের দ্বারাতে দুনিয়াতে অর্জন, দুনিয়াতেও সফলতা অর্জন হয়, আখিরাতেও সফলতা অর্জন হয়। জাগতিক বিদ্যার মাধ্যমে দুনিয়াতে হয়তো আপনি কিছুদিনের জন্য সুখ শান্তি বিলাসিতার মধ্যে উপভোগ করতে পারেন, অর্থাৎ বিলাসিতা উপভোগ করতে পারেন, কিন্তু কোরআনের বিদ্যা থাকলে দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি বাড়িয়ে দিবেন কে? সবাই বলেন কে? এই জন্য মুসলমান একমাত্র শর্ত হলো দুনিয়ার বিদ্যার পাশাপাশি আখিরাতের শিক্ষাটা অর্জন করতে হবে। যদি শিক্ষা অর্জন করতে পারি আমার দুনিয়াও সুন্দর আখিরাতও সুন্দর। তো মুসলমান বাজান কি বুঝলেন? দুনিয়া এবং আখিরাতকে সাজাইতে গেলে জাগতিক বিদ্যার শিক্ষা দিতে হবে না আখিরাতি বিদ্যার শিক্ষা দিতে হবে? কোনটা দিতে হবে? সবাই বলেন কোনটা? দুইটা না একটা? একটা না দুইটাই দিতে হবে। আমি জাগতিক বিদ্যাকে হেও প্রতিপন্ন করি না, তবে আমি বলি আগে কোরআনটা শিখান, তারপরে জাগতিক বিদ্যা যদি শিখাইতে মন চায় শিখান। আর যদি সারা জীবনটা আপনার সন্তানকে আখিরাতের লাইনে দুনিয়া এবং আখিরাত উভয়টার সফলতা অর্জনের ক্ষেত্রে ব্যস্ত করে দিতে পারেন, তাহলে তো আপনার চাইতে ভালো উত্তম মানুষ আর কেউ হইতেই পারে না। এই জন্য মুসলমান দুনিয়া অর্জন করতে গেলে কত বছর সময় লাগে? একবার বয়ানে আমি বলছিলাম একটা 5 বছরের বাচ্চা প্লে নার্সারিতে ভর্তি হয়, 10 বছর বয়সে সে 6 অথবা 7 এ পড়ে। এভাবে শিক্ষা অর্জন করে শেষ করতে 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 তার সময় চলে যায় প্রায় 25 বছর অথবা 22 বছর সময় চলে গেলে তারপরে চাকরির জন্য অ্যাপ্লাই করতে 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 চলে যায় আরো 5 বছর। মাত্র থাকে 10 বছর। 10 বছর যখন চাকরি করে তারপরে এক্সপায়ার ডেট হয়ে যায়। পক্ষান্তরে একটা মোল্লাবাড়ির সন্তান 5 বছর বয়স হওয়ার সাথে সাথে সে কোরআনের হাফেজ হয়ে যায়। যে হাফেজ দুনিয়া শিক্ষায় ছোট্ট থেকে একটা ছোট্ট বই পর্যন্ত কোনো মানুষ কোনো প্রফেসর মুখস্থ করে শোনাইতে পারে না, ওই জায়গাটার মধ্যে মোল্লাবাড়ির একটা ছোট্ট বাচ্চা 5 বছরের বাচ্চারা মাত্র 6 মাসে পুরা কোরআন শরীফ 6666টা আয়াত মুখস্থ করে শোনায়া দেয়। এই জন্য মুসলমান আপনাদের কাছে রেখে গেলাম, আপনারা চাইলে দুনিয়ার শিক্ষাও দিতে পারেন আখিরাতের শিক্ষাও দিতে পারেন, তবে আমি বলি না আখিরাতের দুনিয়ার শিক্ষা দিয়েন না, দেন, তবে সর্বপ্রথম সর্বাগ্রে রাখতে হবে আখিরাতের শিক্ষাটা। এই জন্য মুসলমান এখন রমজান শেষ, রমজানের পরবর্তী সময় আবার বছর শুরু হয়ে গেছে মাদ্রাসার লাইনে। এই জন্য অনেকে চিন্তা ফিকির করছেন এদিক সেদিক সন্তানকে নিয়ে যাবেন, যান, কোন আপত্তি তো নাই। মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিম হাই মিসলে গুল, শাহাদ ইসমাইল মেদিন হাই তালাবালা বুলবুল। মাদ্রাসা হলো একটা ফুলের বাগান, এই বাগানের ভিতরে হাজারো ভ্রমর আসবে, হাজারো ভ্রমরা চলে যাবে, এটাই তো স্বাভাবিক। সমস্ত শিক্ষাঙ্গনগুলোতে এরকম নিয়ম, বছরের শুরুতে ছাত্র আসে আবার চলেও যায়, বছরের লাস্টে চলে যায়, আবার বছরের শুরুতে ভর্তি হয়। এই জন্য আপনাদের এলাকায় যে মাদ্রাসা আছে জানেন না? ক্যামেরা অফ করে দেন। মাদ্রাসা আছে সবাই জানেন?